প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, কৃষকের ভয়েস টেলিভিশন থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, কৃষকের ভয়েস টেলিভিশন থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এসেছি সেই ঐতিহাসিক শিয়ালমারি হাটে। আমরা আজকে এই হাটটা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এটা তো শিয়ালমারি হাট না? কত বছর বয়স এই শিয়ালমারি হাটের জানেন? বহুত দিন না, আমরা ছোট তো দেখতে। মানে আপনার বয়স কত? আমার 47-48। মানে অনেক পুরাতন একটা হাট, তাই না শিয়ালমারি হাট? কতদিন হবে মানে আগে তোমার আগে তো রেট দেখতে চাই আচ্ছা, এটা কি সপ্তাহে একবার হয়? হ্যাঁ, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার। ধন্যবাদ। এখানে সব রকমের জিনিস পাওয়া যায় এই হাটে। প্রতি সপ্তাহে একবারে এখানে হাট বসে। এটা হলো সেই বিখ্যাত শিয়ালমারি হাট। আজকে বৃহস্পতিবার, হাট জমে উঠছে। কৃষি পণ্য, সকল প্রকার কৃষি উৎপাদিত জিনিস এই হাটে উঠে থাকে। পাইকারি, খুচরা। এখানে কৃষি হাতিয়ার, কৃষি যন্ত্রপাতি বিক্রি হচ্ছে, তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, এই শিয়ালমারি হাটে আপনারা দেখতে পাচ্ছেন দেশীয় কৃষকদের যন্ত্রপাতি, যেগুলো মাঠে ব্যবহার করা হয়। এইসব কাঁচি, বটি, ছুরি, খুন্তা, সব যেগুলো কৃষি যন্ত্রপাতি হিসাবে চলে আসে। এর একটি নাম আছে যেগুলো সন্ত্রাসীদের হাতে যায়, যাকে বলে দেশীয় অস্ত্র, দাও, কোড়াল ইত্যাদি। এইগুলো একটা ভয়ঙ্কর একটা দিক আছে, যেহেতু এখানে হাটে অ্যাভেলেবেল, যে ইচ্ছা সেই কিনতে পারে। সেটাই আজকে আমরা দেখলাম, আবার কিছু মানুষের কাছে জিজ্ঞাসা করলাম। এটা কি বানাচ্ছেন? এটা কি শিয়ালমারি হাট? এটা কত বছর ধরে চলছে এই হাট জানেন কি? আপনি কত বছর এই হাটে আসেন? 60 বছর। ধন্যবাদ। মাত্র 130 টাকা দিলে হয়। যদি ব্যবসাদার হন খালি বসবেন, বুঝছেন? কাঁচা হলে একটা না, কেউ কিনতে পারি না। মনে করেন চাষা দাদা মুরগি কিনে শান্তি দুধ চাওয়া হয়, দোকান একটা করে বলে না। প্রিয় দর্শক, এক নজরে আমরা শিয়ালমারি হাট সম্পর্কে তো জানেনি। সেটা হচ্ছে খুলনা বিভাগের বিখ্যাত, মানে সবচেয়ে বড় পশু হাট এই শিয়ালমারি হাট। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি 5 দশকের উপরও এই হাটের বয়স। যাই হোক, এখন এই হাটটি অবস্থান চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়।
এটা সরকারি ইজারের মাধ্যমে ইজারিত হয়, প্রচলিত হয়। এই হাটের সমস্ত প্রকার জিনিস পাওয়া যায়, মাছ, মাংস সহ। এগুলো কি বেচছেন চাচা? বেগুনের চারা ঝালের চারা, বেগুনের চারা, ঝালের চারা এই সময় লাগাই? এখন এইগুলো লাগানোর টাইম। এগুলো সব দেশি ঝাল আর দেশি বেগুনের চারা, তাই তো? শিয়ালমারি হাটে বিক্রি হয়। এখানে এই টাইমটা হচ্ছে বেগুন এবং ঝাল লাগানোর টাইম। কৃষকরা এখান থেকে এই চারাগুলি সংগ্রহ করবে। এটা সম্ভবত মাছের হাট, মাছের বাজার। বিভিন্ন প্রকার মাছ এসেছে। টাটকা মাছ। দেশি দেশীয় লিগার এই দাম হইতো। যাবেন কেন করি কি মাছ এগুলো? কোন বিলের মাছ? বিলের নাম তো জানি না, তারপরে দক্ষিণে মাছ পাই। আচ্ছা, কত বছর ধরে এখানে ব্যবসা করেন শিয়ালমারি হাটে? আমি ভাই 10 বছর। তাই? দেশীয় মাছের সমাহার, সেই সাথে আছে চাষকৃত মাছ। এই বাজারে অনেক বড় বড় সাইজের মাছ ওঠে এবং সেগুলো বাজারজাত করা হয় পাইকারি এবং খুচরো মূল্যে। বিভিন্ন রকমের বিভিন্ন জায়গা থেকে, অনেক জায়গা থেকে এই জায়গায় বিভিন্ন প্রকারের মাছ এখানে আসে। সেগুলো দেখতে পাচ্ছেন সারি সারিভাবে এই মাছগুলো বিক্রির জন্য রেখেছে। আসলে হাটটা এখনও জমেনি, কেবল শুরু হচ্ছে। হাট জমবে আরও 1-2 ঘন্টা পরে। এই হাটে মাছ সহ মাছ, মাংস, গরু মাংস, মহিষের মাংস, কবুতর, মুরগি, খাসি, ভুড়ি সহ সমস্ত রকম জিনিস এইখানে বিক্রি হয়। এটা কি খাসির মাংস? কত করে বেচছেন? 11, 11.5। দেশি খাসি না? চুয়াডাঙ্গার বিখ্যাত ব্ল্যাক বেঙ্গলের খাসি নাকি মাংস? সবচেয়ে ভালো খাসি ভাই। এই হচ্ছে খাসি। এটা হচ্ছে গরু মহিষের মাংস।
চাচা এটা কি বেচছেন? গরু ছাগলের ও, গলায় দেয়। এই হাটে প্রচুর পরিমাণ মানুষ আসে। সমস্ত ছাগলের হাট, ছাগলের বাজার। এখানে ছাগল বিক্রি হচ্ছে। বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। ছাগল বেচা কিনা হচ্ছে না? না ভাই, কোনো কাস্টমারই নেই ভাই। ভাই দাম বেশি বললে দামের দাদা দামের গাদা। কোনো বেচা কিনা নেই ভাই। কোনো বেচা কিনা নেই। দুঃখ তো স্বাভাবিক ভাই, ভাই ছবিটা তো নামবে ভাই। লস করবে না ভাই। লস হচ্ছে, লস হচ্ছে। জি ভাইয়া, লস হচ্ছে। গাড়ি পাঠিয়ে নিয়ে আনো হাট চাচা এখানে এটা তো শিয়ালমারি হাট না? কত বছর ধরে এই হাট চলছে জানেন কি? আমি এটা সঠিক বলতে তবে আমি 47 বছর এই জগতে আছি। মানে এই একই জায়গায় একই জায়গায় 47 বছর ধরে ব্যবসা করছেন? এই যে যেগুলো এখন এই ক্রেতাদের কাছে বিক্রি করছেন এগুলো কি এখানকার নাকি বাইরে থেকে আনতে হয়? এখন আপনার খরচা তো ইনকাম করতে হয়। আচ্ছা। কি বেচছেন চাচা? এইগুলো কি এখানকার কৃষকদের উৎপাদিত ফসল না বাইরের থেকে আসে? না বাইরে না, সব এখানে। সবজির দাম বাইরে, হ্যাঁ? খালি আলুটা বাইরে। আলুটা বাইরে। সব এই এলাকার কৃষকরা এই সব শাকসবজি ফলায়, তাই তো? আলু পেঁয়াজটা বাইরে। দাম কেমন এখন সবজির বাজার? 20 টাকা বেশি। না দাম কি বেশি না কম তাই বলছি। একটু বেশি। এই সময় একটু সবজির দাম বেশি। পটল দিয়ে 140।
ভাই এই হাটের নাম কি? মারাঙ্গা জীবননগর শিয়ালমারি পশু হাট। শিয়ালমারি পশু হাট অনেক বড় বৃহত্তম একটা হাট নাকি? বিশাল বড় হাট, সব থেকে বড় হাট। খুলনা বিভাগের আমরা বড় হাট হচ্ছে শিয়ালমারি পশু হাট। আচ্ছা, এই আপনি এখানে কত বছর ধরে ব্যবসা করেন? বাজারে মাছ ব্যবসায়ী 30 বছর ধরে ব্যবসা করছে। এখানে সব রকম কিছু পাওয়া যায়। গরু, ছাগল, মাছ, মাংস সব কিছুই পাওয়া যায়। ভালো ভালো উন্নত মানের গরু, ছাগল, মাছ, মাংস পাওয়া যায়। বড় বড় গরু পাওয়া যায়, আপনার দাম তাই পাওয়া যায়। চাচা ভালো আছেন? কোথায় বাসা আপনার? আমার খয়রুকা বাসা। কত বছর ধরে এই ব্যবসা করছেন, পানের ব্যবসা এই হাটে? প্রায় 38 বছর। এই হাটে হাটে আরও অন্যান্য হাটে যাই। সপ্তাহে এখানে কয়দিন পান হাট? একদিন তো কি বারে? বৃহস্পতিবার। ইতিমধ্যে আপনারা জানতে পারলেন হাটের বয়স সম্পর্কে, আর এই হাটে কি কি পাওয়া যায়। শিয়ালমারি হাটটা অনেক বিখ্যাত, কেউ অ্যাকচুয়ালি বলতে পারে না এই অরিজিনাল এই হাটের বয়স কত, কিন্তু খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় পশু হাট শিয়ালমারি হাট। এখানে একটা মানুষের, একটা পরিবারে যত প্রকার জিনিস প্রয়োজন হয় উক্ত এই শিয়ালমারি হাটে সেটি পাওয়া যায়। আমরা এই এমন সময় এসেছি যখন হাটটা শুরু হয়, ঠিক এই সময় এসেছি। আসলে এখন মনে হচ্ছে কাস্টমার কম, আসলে 1-1.5 ঘন্টা পরেই এইখানে পা ফেলার জায়গা থাকবে না। ঈদের সময়, কোরবানি ঈদ বা রোজার ঈদ, এই হাটের কদর থাকে বাংলাদেশের অন্যতম। বাইরে থেকে বড় বড় ট্রাক বোঝাই করে এইখান থেকে ক্রেতারা আসেন। ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু বা মহিষ, ছাগল এইগুলো এখান থেকে ক্রয় করে নিয়ে যাই। বিভিন্ন মানুষের কাছ থেকে তথ্য পাওয়ার ভিত্তিতে আমরা এটা জানতে পারি। কি ভাষণ দিয়েছিলেন? প্রিয় দর্শক, চলে এসেছি গরুর হাটে। আসলে এইখানে শিয়ালমারির একটা সিস্টেম ভালো আছে, সেটা হচ্ছে গরুর হাট একদিকে, সবজির হাট একদিকে, মাংসের হাট আর একদিকে, মাছের হাট আর একদিকে, ছাগলের হাট আর একদিকে, মিষ্টি দ্রব্যর জিনিস আলাদা, মশলা, তেল মশলা, ঝাল লবণ এইগুলোর আলাদা, পোশাকের দোকান আলাদা। এই গরমের ভিতরে, যে তীব্র গরমের ভিতরে কষ্ট করছে তার জন্য দেখেন রসের যে দোকানগুলি এগুলি আছে আলাদা, বা গরু ছাগলের জন্য কোনো মোকল বা ঘন্টা যদি কিনতে হয় তাদের দোকান আলাদা, চা বিড়ি, সিগারেট, ভাজাভুজি এই দোকানগুলি আলাদা। সব এক একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় এগুলি করে আছে। আপনার সারা বাজার ঘুরে ঘুরে, মানে একদিনে আপনি যদি এটা না চিনতে পারেন আপনি পাগল হয়ে যাবেন কোন দোকানটা কোন জায়গায় আছে। যাই হোক, আমরা শিয়ালমারি হাটে আজকে এসেছি, সেই চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বিখ্যাত, খুলনা বিভাগের ভিতরে নাকি শ্রেষ্ঠ এই শিয়ালমারি হাট। সেই হাটটাই ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে সমস্ত শ্রেণীর মানুষ, কৃষক থেকে শুরু করে যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস লাগবে এখানে চলে আসে। এখানে ছাতি সারতে হলে এইখানে সারা যাবে, এখানে তালা সারতে হলে এখানে সারতে পারবেন। টোটালি একটা প্যাকেজ এই শিয়ালমারি হাটে। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, কমেন্ট বক্সে কৃষকের ভয়েসের টিভির কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন।
এটি হচ্ছে বাছুর গরুর, যারা হচ্ছে গিয়ে গ্রামগঞ্জ থেকে এসে এই বাছুরগুলো ক্রয় করে এই গরুগুলো পোষার জন্য। এই ইচ্ছা মতন পছন্দ মতন এই গরুগুলো কিনে আপনার হচ্ছে বাসায় পোষে। আর এগুলো বড় বড় গরু, এগুলো হচ্ছে ট্রাক থেকে মাত্র নামছে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে আসে এই গরুগুলি, এবং এইখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ট্রাকে করে চলে যায়। এটা একটা হচ্ছে বড় সাইজের গরু, ভেড়া, এগুলো পরিবহন, গরু বহন করার পরিবহন। আমরা আরেকটু হাটের ভিতরে ঢুকি, দেখি হাটের অবস্থা কি। আর এই হাটের মধ্যে এত গরম আর রোদ, মানুষ যে এর ভিতরে কিভাবে আছে দর্শক, আপনারা এর হাটে না গেলে বুঝতে পারবেন না। আমি তো আজকে মানে গ্রাম বাংলার ঐতিহাসিক মুহূর্ত এই হাটে না আসলে আসলেই বুঝতে পারতাম না যে এখানে কত রঙের মানুষ কত জায়গা থেকে এখানে আসে, কত রঙে ভঙ্গে ঢঙ্গে, সেগুলো আজকে এই হাটে ঘুরে ঘুরে দেখলাম। আসলে গ্রামের প্রাণ, আমরা ছোটোবেলায় পড়েছি যে গ্রামের হাটে বাবা তার ছেলেকে কাঁধে করে বাজার করতে যায়, সেই দৃশ্য এখানে বিরল। এগুলো আসলে গ্রামগঞ্জে না আসলে এগুলো কখনোই উপলব্ধি করতে পারতাম না। তো যাই হোক, আমরা হচ্ছে এইসব গরুগুলো দেখতেছি, দাম দেখলাম, কত প্রকার মানুষ আছে তো এখানে আসে। তবে এই হাটে আসলে আপনাদের সাবধানতার অবলম্বনের কারণে একটা অ্যালাউন্স দিতে চাই, সেটা হচ্ছে আপনি যেভাবেই হোক যেন কোনো দুষ্টকারীর চক্রের হাতে পড়বেন না। আপনি যদি দুষ্ট চক্রের হাতে পড়ে যান তাহলে আপনি কিন্তু আপনার এখানে যে স্বপ্ন নিয়ে আসছেন সেটা কিন্তু একেবারে বিলুপ্তি হয়ে যাবে, স্বপ্ন ভেঙে যাবে এবং আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি সেটা বলতেছি, যারা কিছু অন্যায়কারী দুষ্ট চক্র এখানে আসে মানুষকে সর্বশান্ত করতে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে, বিভিন্ন কূটকৌশলে অর্থগুলো আপনার কাছ থেকে হাতিয়ে নেয়। সেই দিকটা আপনাকে খেয়াল করতে হবে। পকেটমার, চাঁদাবাজ, মলমপাটি এই হাটের মধ্যে ঘেঁষাঘেঁষি করে। এখন তো হাট কেবল শুরু হচ্ছে, লোকজন খুবই কম। আমি অনেক মানুষের কাছে এইখান থেকে জানতে পেরেছি যে এইখানে মানে মানুষের সাথে মানুষ এতভাবে লেগে থাকে, যখন হাটটা পুরোপুরি একেবারে শুরু হয়ে যায়, মানুষ সব কাজ কাম ফেলে এখানে আসে, তখন এক ফুট জায়গা থাকে না, এমন অবস্থা। এই হচ্ছে কি শিয়ালমারি হাটের সংক্ষিপ্ত বিবরণ। আমরা এই যে টাকা দেখতে পাচ্ছি, হয়তো বা গরু বেচা কিনা চলছে বা দরদাম চলতেছে, যাই বলা হোক, টাকা নিয়ে আরেকজনকে বলতেছে এই যে এই ষাঁড় গরুটাকে বিক্রি করবে আর কি, বা কেউ কিনবে। বিভিন্ন জাতের গরু এখানে আসে বিভিন্ন জায়গা থেকে। না হবে না।